প্রতি বছরের মতো এবছরও রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলায়ও ৭৬তম বন মহোৎসব পালিত হয় জেলার বিভিন্ন রেঞ্জে। হাইলাকান্দি জেলায় বন আধিকারিক অখিল দত্ত সংবাদ মাধ্যমে জানান যে ঘাড়মুড়া রেঞ্জ, কুকিছড়া রেঞ্জ, মাটিচুরি রেঞ্জ, পাঁচগ্রাম রেঞ্জ, সদর জেলা সহ 5টি রেঞ্জের অধীনে বিট অফিসার, রেঞ্জ অফিসারগণ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন বিভাগ এবং স্থানীয়দের নিয়ে বৃক্ষরোপণ কার্যসূচি 1 তারিখ থেকে শুরু করেছেন। শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কার্যসূচি 7 তারিখ পর্যন্ত চলবে বলেও তিনি জানান। বিশেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণ সম্বন্ধে অধিক তথ্য দেওয়ার প্রয়াস করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। বৃক্ষরোপণ কেন করা উচিত, তার উদ্দেশ্য কি, সে সম্পর্কে ছাত্রছাত্রীদের বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়। পরিশেষে ডিএফও সবাইকে বলেন, সবাই যাতে শিশু থেকে বৃদ্ধ সকলে মিলে একটি করে অন্তত গাছ রোপণ করেন। এই গাছ রোপণের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে এবং অক্সিজেনের অভাব মেটাবে, অনেকাংশে সহায়তা করবে বলে তিনি জানান। পরিশেষে তিনি বিশেষ করে বাচ্চাদের বলেন যে আম, লিচু, কাঁঠাল ইত্যাদির মতো ফলমূল খেয়ে বীজগুলো যেখানে সেখানে নষ্ট করে না দিয়ে ভালো জায়গায় অল্প মাটি দিয়ে পুঁতলেও সেখান থেকে গাছ হবে, পুনরায় ফল ধরবে। এভাবেই পরবর্তী প্রজন্ম গাছের গুরুত্ব বুঝতে পারবে ছাত্রছাত্রীরা। প্রত্যেকবার মতো এবারও আমরা 76তম বন মহোৎসব এই 2025 সালে আমরাও হাইল্যান্ড ডিস্ট্রিক্টে খুব জাগ্রতভাবে এই প্ল্যান্টেশন প্রোগ্রাম ড্রাইভ যেটা করতে চলেছি। আমাদের গাড়মুড়া রেঞ্জ, কুকিছড়া রেঞ্জ, মাটিজুরি রেঞ্জ, পাঁচগ্রাম রেঞ্জ, সদরবিট, এই 5টি জায়গার আমাদের বিট অফিসার, রেঞ্জ অফিসার তারা সবে স্টুডেন্ট, পাবলিক, জিপি অফিস বা বনগ্রামের যারা বাসিন্দা আছে, ফরেস্ট ভিলেজার, সবাইকে নিয়ে এই তারা 76তম যেটা বন মহোৎসব 2025 তারা মানে এই বৃক্ষরোপণ এবং স্টুডেন্টরে অ্যাওয়ারনেস করা, বৃক্ষরোপণের কী কারণে আমরা করতে লাগে, বৃক্ষরোপণের মানে বেনিফিট কী, সব কিছু নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমাদের এই প্রোগ্রামের সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দেশের ভবিষ্যৎ হলো আমাদের ছাত্রছাত্রী, স্টুডেন্ট। আমরাও এক সময় স্টুডেন্ট থাকতে সময় এইসব করে ভালো পাইতাম, কিন্তু এখন ডিপার্টমেন্টে আসি যখন এই প্রোগ্রামগুলোকে আমাদের মানে শ্রীবৃদ্ধি করতে হয়। আরও গাছ থাকলে মানুষ থাকবো যে একটা কথা আছে, এখন প্রত্যেক মানুষে বুঝে যে গাছপালা লাগে, ছায়ার লেগে লাগে, আমাদের যে পরিবেশ মেনটেন করার লাগে। এখন যেভাবে গরম বা বৃষ্টি যেভাবে একটু উলটপালট হয়ে গেছে, সেটা ইকোলজিক্যাল ব্যালেন্স কয়। ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করতে হলে আমাদের এই বৃক্ষরোপণটা খুবই জরুরি আর প্রয়োজন আছে। হ্যাঁ, পেয়েছি। এটা তো একটা আমাদের পৃথিবীর মার সঙ্গে একটা অন্য ধরনের আমরা উতপ্রোত সম্বন্ধ। মায় যেরকম কিছু খেতে দেয়, ফল, পাকা আম হোক, কাঁচা আম হোক, লিচু হোক, আর বিভিন্ন ফলমূল আছে, এটা খাওয়ার পরে মাই বলতো যে এই বিচিটা যেখানে যেখানে ফেলবে না, একটু ভালো জায়গাতে পিছন দিকে মানে সুন্দর করিয়ে একটু মাটিতে গুছিয়ে দেবো। তো মাকে বুঝতাম, বলে মা এটা তো খাওয়ার পরে কিছু না, এটা ফেলে দিতে হয়। তখন মা বুঝিয়ে দিত, না, এই গুটির থেকে গাছ হইব, গাছ থেকে ফল ফুল হইব, এরপরে আমাদের দেখবা ওই বাড়ির পিছনে গাছে গাছ হইব, আর ভবিষ্যতে তোমরা আবার বড় হইলে তুমিও বড় হবে, আর এই গাছটাও বড় হবে, তখন পাকা পাকা ফল দিবে। তো এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, আমরা আমাদের এই পৃথিবীতে মানুষের সংসারে একটা জিনিস ফালানির পরেও আমাদেরকে আবার লাভ দেয়। আর এই গাছ বৃদ্ধি আমাদের এইখানে প্রয়োজন, এখান থেকে আমাদের মানে জীবনের যেটা জীবনী শক্তি, অক্সিজেন পাওয়া যায়। গাছ না থাকলে আমাদের অক্সিজেনের খুব অভাব হইলে হয়। আর মানে নট অনলি হিউম্যান বিং, এই যে পশু পাখি এরাও বাঁচত না, কারণ এটা একটা ফুড চেইন আছে। আর ইকোলজিক্যাল ব্যালেন্স মানে মাটি, বায়ু, বাতাস, জল, তারপর এই যে গাছগাছালি, ফল ফুল, এই সবার দরকার আছে। ইকোলজিক্যাল ব্যালেন্স করতে হলে গাছ থাকতে হইব, আর মানুষ আরও পশু পাখি, জীবিত জন্তু এই পৃথিবী থাকতে হইলে এই গাছপালা লাগানো তো খুবই প্রয়োজন। যার জন্যে আমরা বন বিভাগ থেকে বন মহোৎসব, তারপর মাননীয় প্রধানমন্ত্রী উনিও মানে একটা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে গত বছর থেকে, যেটা এক পেড় মা কে নাম। তারপর আমার অনারেবল মুখ্যমন্ত্রী আসাম, উনিও আর একটা প্রোগ্রাম নিয়েছেন গত 2 বছর থেকে, অমৃত বৃক্ষ আন্দোলন। গতিকে
এইসবের মূল লক্ষ্যটাই হলো আমরা মানে সবুজকরণ বা গাছের বৃদ্ধিকরণ।